আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি 2026 সালের সবচেয়ে হট টপিক ভিভো X300 আলট্রা আর স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। ভিভো ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা মনস্টার নাকি স্যামসাংয়ের S Pen আর প্রিমিয়াম ইকোসিস্টেম, কোনটা বাংলাদেশে কিনলে বেশি ভালো হবে? দাম, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, চার্জিং সবকিছু আজকে বিস্তারিত তুলনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আমার ফাইনাল রেকমেন্ডেশন দেব। লাইক করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। চলুন শুরু করি। প্রথমে দেখে নিই দাম। বাংলাদেশের মার্কেটে ভিভো X300 আলট্রা 12/256 জিবি আনঅফিসিয়াল দাম পড়ছে প্রায় 1,30,000 থেকে 1,45,000 টাকা। 16 জিবি র্যাম প্লাস 512 জিবি বা 1 টিবি ভেরিয়েন্ট আর একটু বেশি। মার্চ 30, 2026-এ লঞ্চ হয়েছে, এপ্রিল থেকে বাংলাদেশে চলে এসেছে। অফিসিয়াল ওয়ারেন্টি নাও থাকতে পারে চায়না ভেরিয়েন্টে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা 12/256 জিবি অফিসিয়াল দাম 1,79,999 টাকা। 512 জিবি ভেরিয়েন্ট প্রায় 2 লাখ। আনঅফিসিয়ালে 1,42,000 টাকা থেকে শুরু। স্যামসাং শপ, গ্রামীণ ফোন, রবি সব জায়গায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে। কিন্তু ভিভো প্রায় 40-50 হাজার টাকা সস্তা। এই দামের গ্যাপে ভিভো অনেক বেশি ভ্যালু দিচ্ছে। দেখতে কেমন? ভিভো X300 আলট্রা 6.82 ইঞ্চি ডিসপ্লে, ওজন 223 থেকে 237 গ্রাম, মোটা ক্যামেরা মডিউল, জেড লোগো দিয়ে প্রফেশনাল লুক, IP69 ও IP68 রেটিং, পানি ও ধুলো থেকে অনেক বেশি প্রোটেকশন। স্যামসাং S26 আলট্রা স্লিমার, 7.9 mm, হালকা, গরিলা আর্মার 2 গ্লাস। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট S Pen, নোট নেওয়া, ড্রয়িং, প্রিসিশন কাজের জন্য অসাধারণ। কে জিতল? স্টাইল ও S Pen-এর জন্য স্যামসাং এগিয়ে, কিন্তু ভিভোর ক্যামেরা মডিউল দেখলেই বোঝা যায় এটা ফটোগ্রাফারদের ফোন। এবার দেখি ডিসপ্লে, কোনটা দেখতে বেশি সুন্দর। ভিভো 6.82 ইঞ্চি 2K LTPO অ্যামোলেড, 144 হার্টজ রিফ্রেশ রেট, 4500 নিটসের কাছাকাছি ব্রাইটনেস, গেমিং ও ভিডিওতে অসাধারণ স্মুথ। স্যামসাং 6.9 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড, 120 হার্টজ, অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং, আউটডোরে খুব ভালো। জয় ভিভো রিফ্রেশ রেট ও কালারে এগিয়ে, দুটোই টপ ক্লাস ডিসপ্লে। চলুন এবার পারফরমেন্স দেখি। দুটো ফোনেই স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট, অ্যান্টুটু স্কোর 26 থেকে 38 লাখের মধ্যে। জেনশিন ইম্প্যাক্ট, পাবজি দুটোতেই 120 ফ্রেমে স্মুথ চলে, হিটিং কম। স্যামসাংয়ে গ্যালাক্সি AI ফিচার আর 7 বছরের আপডেট। ভিভোতে অরিজিন OS 16, অ্যান্ড্রয়েড 16 খুব স্মুথ, কিন্তু আপডেট 4-5 বছর। সারাংশ, পারফরমেন্স প্রায় সমান, লং টার্ম ইউজে স্যামসাং এগিয়ে। কিন্তু ক্যামেরায় এটাই ভিভোর সবচেয়ে বড় অস্ত্র। ভিভো X300 আলট্রা 200 মেগাপিক্সেল মেইন প্লাস 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো প্লাস 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, জেড অপটিক্স, গিম্বল OIS, লেজার AF, 10x 20x জুমে DSLR লেভেল ডিটেল, 4K 120 ফ্রেমস, ভিডিও 8K 30 ফ্রেমস, 10 বিট লগ মোড, সেলফি 50 মেগাপিক্সেল। স্যামসাং S26 আলট্রা 200 মেগাপিক্সেল মেইন প্লাস 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড প্লাস 50 মেগাপিক্সেল 5x পেরিস্কোপ প্লাস 10 মেগাপিক্সেল টেলিফোটো, 8K 30, 4K 120। রিয়েল টেস্টে লো লাইট, জুম, কালার অ্যাকিউরেসি ভিভো স্পষ্টভাবে এগিয়ে। প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য ভিভো স্বপ্নের ফোন। স্যামসাং AI দিয়ে ভালো ছবি দেয়, কিন্তু ন্যাচারাল ডিটেলে ভিভো জিতে যায়। জয় ক্যামেরায় ভিভো X300 আলট্রা, ফটোগ্রাফিতে জয়ী। এবার আসি ব্যাটারি ও চার্জিংয়ে। ভিভো 6600 mAh বড় ব্যাটারি প্লাস 100 ওয়াট ওয়ায়ার্ড চার্জিং, 0 থেকে 50% মাত্র 15 মিনিটে, আর 40 ওয়াট ওয়্যারলেস। হেভি ইউজেও একদিন সহজে চলে যায়। স্যামসাং 5000 mAh প্লাস 60 ওয়াট চার্জিং, 30 মিনিটে 75%। জয় ব্যাটারি ও চার্জিংয়ে ভিভো এক পেশে জিতে যায়। কিন্তু সফটওয়্যার, ফিচার ও অন্যান্য, স্যামসাংয়ে One UI 8.5, গ্যালাক্সি AI, ডেক্স, স্যাটেলাইট ফিচার, 7 বছরের আপডেট, লং টার্ম ইউজের জন্য বেস্ট। ভিভোতে স্যাটেলাইট কল কিছু ভেরিয়েন্টে, কিন্তু আপডেট কম। ফাইনাল ভার্ডিক্ট ও রেকমেন্ডেশন সব মিলিয়ে ক্যামেরা, ব্যাটারি, চার্জিং ও ভ্যালু ফর মানি ভিভো X300 আলট্রা জিতে যায়। 40-50 হাজার টাকা সেভ করে অসাধারণ পারফরমেন্স পাবেন। ফটোগ্রাফি করেন? ভিভো নিন। S Pen, সফটওয়্যার সাপোর্ট, প্রিমিয়াম ইকোসিস্টেম, স্যামসাং S26 আলট্রা।
যারা স্যামসাং ইউজার বা লং টার্ম রিলায়েবিলিটি চান। আমার পার্সোনাল রেকমেন্ডেশন, যদি বাজেট 1,50,000-এর নিচে হয় আর ক্যামেরা প্রায়োরিটি ভিভো X300 আলট্রা নিন। অন্যথায় স্যামসাং, দুটোই 2026-এর টপ ফ্ল্যাগশিপ। আপনার কাছে কোনটা ভালো লাগলো কমেন্টে জানান, ভিভো নাকি স্যামসাং। আপনার প্রশ্ন থাকলে লিখুন, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফিজ।